গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর দ্বিতীয় নাম্বার অধ্যায় সরল সুদ কষা চ্যাপ্টারের অঙ্কগুলো করব, 46 পেজের অঙ্কগুলো। তো প্রথমে আমরা জানবো যে সুদ বা সরল সুদ কি জিনিস। আচ্ছা, সুদ বা সরল সুদ। সরল সুদ, সরল সুদ মানে হচ্ছিল আসল ইনটু সময় ইনটু সুদের হার। এই ক্যালকুলেশন করলে যা বেরোবে সেটাই হলো সুদ। মানে আমরা ব্যাংকের থেকে যদি কিছু ধার নেই টাকা, তার জন্য আমাদের যে ইন্টারেস্টটা দিতে হয়, ঠিক আছে, সেটাকে আমরা ধরে নিতে পারি সরল সুদ। তো আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে সুদ, সরল সুদকে আমরা ইংরেজিতে বলতে পারি এসআই, সিম্পল ইন্টারেস্ট। আর আসলকে আমরা ধরি পি, সময়কে ধরতে পারি টি, এবং সুদের হারকে ধরতে পারি চলো R%। এই হলো আমাদের সরল সুদ বের করার সূত্র। আরেকটা আছে সমৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল। সেটা কি? সেটা হলো আসল এবং তার সাথে কি হবে, সুদ যুক্ত হয়ে যা হবে তাই হলো সবৃদ্ধি মূল। তো আমাদের 1 নাম্বার অঙ্কটি আমরা শুরু করব। এই অঙ্কটিতে বলা রয়েছে দুই বন্ধু একসাথে একটা ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছিলেন। তাহলে আসলের পরিমাণ কত? এখানে 15,000 টাকা, এবং সুদের হার কত? বার্ষিক 12%। এবার বলা রয়েছে 4 বছর পরে ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে। তার মানে ব্যাংকের এই টাকাটা আমার কত বছরের জন্য খাটবে? 4 বছরের জন্য। তাহলে আমরা লিখব, আমরা জানি কি জানি, আমরা জানি এসআই বা সরল সুদ, এসআই সমান সমান আসল মানে পি ইন্টু টি ইন্টু R/100। এবার হলো আমাদের আসল কত, আমরা সাইডে লিখে নেব পি। পি মানে আসল, পি কত টাকা? 15,000 টাকা লিখলাম। তারপরে কি রয়েছে? টি। টি বলতে কত বছরের কথা বলা রয়েছে? এখানে 4 বছর পর, তার মানে 4 বছর। এবং সুদের হার মানে আর কত আছে? আর রয়েছে এখানে 12%। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে পি বলতে এখানে 15,000, 15 পরে 000 ইন্টু টি বলতে কত? 4, আর সুদের হার কত? 12%, মানে চলো 12/100। এখানে নিচে 100 যেহেতু লিখেছি, এখানে আর বলতে 12%। রেট অফ দ্য ইন্টারেস্ট। এবার দেখো দুটো শূন্য কেটে দিলাম, থাকলো কত? 150 ইন্টু 4 ইন্টু 12। 15 আর 12 গুণ করলে হবে কত? 180। তার সঙ্গে আরেকটা শূন্য বসিয়ে দিলাম, 1800। এবার হলো তার সাথে ইন্টু কে থাকলো 4, 4 18 72, তারপর দুটো শূন্য, তাহলে এই টাকা। তাহলে আমাদের কত টাকা ইন্টারেস্ট দিতে হবে? 15,000 টাকার 12% হারে 4 বছরের জন্য কত টাকা? 7200 টাকা দিতে হবে। নির্ণেয় সুদ 7,200 টাকা। তাহলে আমাদের 1 দাগের অঙ্কটি কমপ্লিট হলো। আমরা 2 দাগের অঙ্কটি এবার আলোচনা করব। 2 দাগের অঙ্কটিতে বলা রয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে কত সাল? 2005 সালে। কি বলেছে? কতদিন? 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে আমাদের এখানে সময়টা বের করে নিতে হবে। সময়টা কত হবে? আমরা সময়টাকে বের করি। কতদিনের জন্য আমাদের এই সুদটা দিতে হবে, কতদিনের জন্য আমরা এই টাকাটা ধার নিয়েছিলাম। তাহলে 1 জানুয়ারি থেকে, তাহলে জানুয়ারি মাস কত দিনের হবে? 31 দিন। আচ্ছা, ফেব্রুয়ারি মাস, যেহেতু এটা কি লিপ ইয়ার না, তাহলে এটা হবে 28 দিনের ফেব্রুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি। তারপরে কি মার্চ মাস 31 দিনের। এপ্রিল মাস কত দিনের? 30 দিনের। এবার মে মাসের কথা বলা রয়েছে 27 তারিখ পর্যন্ত, তার মানে তার আগের দিন পর্যন্ত হবে। তার মানে এখানে কত হবে? 26। এই দিনগুলো ক্যালকুলেট করলে কত হবে? 146।
তাহলে আমরা সময় পেয়ে গেলাম এত দিন। এই দিনকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কি হবে 146/365 এত বছর। আমরা এখানে যে সময়টা থাকবে সূত্র অনুযায়ী PTR/100, এখানে টিটা যেটা হবে সেটা আমাদের কিসে রাখতে হবে, বছরে রাখতে হবে। তো আমরা অঙ্কটা এখন করব। তাহলে কি হবে, নির্ণেয় সুদ আমরা লিখবো, আমরা জানি এসআই সিম্পল ইন্টারেস্ট, এসআই সমান সমান PTR/100। এখানে পি সমান সমান আমরা কত পাবো, পি সমান সমান আমাদের বলা রয়েছে 2000 টাকা, লিখে দিলাম 2000 টাকা। টি সমান সমান কত রয়েছে, এখানে বলা রয়েছে টি, টি বলতে কতদিন, এই 146/365 বছর। এবং আর আর কত রয়েছে, আর রয়েছে 6%। তাহলে এখানে পি কত পেলাম আমরা, পি পেলাম 2000 টাকা, ইনটু টি কত 146/365, আর আর কত, আর বললে 6%, আর এখানে যে 6% 6/100 ইনটু 100, এই 100। এবার আমরা কাটাকাটি করব, দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে কত হবে, 5 7 35, 1 15, 3 5 15, 73 দুগুণ কত হবে 146, নিচে আর কিছু নেই, তাহলে থাকলো কত 4 দুগুণ 8, 6 8 48। তাহলে এই টাকাটা হবে হলো আমাদের সুদ। তাহলে নির্ণেয় সুদের পরিমাণ 48 টাকা। সুতরাং নির্ণেয় সুদ 48 টাকা। তাহলে আমাদের কি 2000 টাকার 146 দিনের 6% হারে 48 টাকা সুদ দিতে হবে। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটি করব। তবে এই অঙ্কটি করার সময় খেয়াল রাখবে, এখানে বলেছিল 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, এই সময়কালের জন্য। তো এই বিষয়টা মনে রেখে তোমরা দিনটাকে বছরে কনভার্ট করে নেবে। 3 নম্বর অঙ্কটি, 3 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। এই সবৃদ্ধি মূল মানে কি, তোমাদের আসল প্লাস সুদ। তাহলে আমরা করব, লিখব নির্ণেয় সবৃদ্ধি মূল হবে, নির্ণেয় সবৃদ্ধি মূল হবে। তাহলে আসল আসল কত ছিল, আসল ছিল 960 টাকা, 960 প্লাস, এটা হলো আসল, তার সঙ্গে কি হবে, সুদ হবে। সুদ কত হবে 960 ইনটু সময় কত 1 বছর 3 মাস, তাহলে টোটাল কত মাস, 15 মাস। এবার 15 কে 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা বছর হয়ে যাবে। আসল ইনটু সময় চলে গেল, আর কি সুদের হার, সুদের হার কত 8.1/3%। তাহলে কত হবে, এখানে হবে 960 টাকা প্লাস 960 ইনটু 15, নিচে 12 ইনটু 3 8 24, একে 25, 25/3, এই পার্সেন্টেজের জন্য কি হবে 100 হলো। এবার দেখো আমরা এখানকার কাটাকাটিটা করে নেব। 8 12 96, তাহলে 80 হয়ে যাবে। 3 দিয়ে করলে হবে 5, 25 কে করলে হবে 4, 4 25 100, 4 দিয়ে 80 কে কাটলে হবে 20, তাহলে কি থাকলো 20 আর 5 থাকলো। তাহলে আমাদের এখানে কত 960 প্লাস 5 কোটিতে 100, তাহলে কত হবে 1060 টাকা। তাহলে আমাদের নির্ণেয় সবৃদ্ধি মূল কত হবে 1060 টাকা। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটি করব।
4 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। তাহলে কত টাকা ধার নিয়েছিলেন? 3,200 টাকা ধার নিয়েছিলেন। কত বছরের জন্য? 2 বছরের জন্য। কত পার্সেন্টেজ সুদের হারে? বার্ষিক 6% সরল সুদের হারে। এখানে সুদের হারের কথাটা উল্লেখ করা থাকবে, যেটা সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ। এখানে রয়েছে আমাদের সরল সুদ, তাহলে সরল সুদের সূত্র আমাকে এখানে প্রয়োগ করতে হবে। আর বলেছে 2 বছর পর সুদে আসলে আমাদের কত টাকা শোধ করতে হবে। সুদে আসলে মানে সুদ প্লাস আসল বা সবৃদ্ধি মূল। তো আমরা লিখবো 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। লিখবো 2 বছর পর 2 বছর পর 2 বছর পর তাকে সুদে আসলে শোধ করতে হবে। শোধ করতে হবে। তাহলে কি করতে হবে? সুদে আসলে যখন শোধ করতে হবে তাহলে কি আসল লিখে দিলাম প্লাস সুদ। সুদের সূত্র কি? আসল ইনটু সময়। সময় কয় বছরের কথা বলেছে? 2 বছরের কথা গেল। আসল সময় চলে গেল। আর কি থাকবে? সুদের হার। সুদের হার কত ছিল? 6%, মানে 6/100 হলো। এবার দেখো দুটো শূন্য কেটে দিলাম। তাই এখানে কত থাকবে? 3,200 প্লাস 32 দুগুণে কত? 64। 64 কে 6 দিয়ে গুণ, তাহলে 3200 প্লাস 4 6 24 4 হাতে থাকবে 2, 6 6 36 আর 2 38। তাহলে এখানে কত পাবো আমরা? আমরা পেয়ে যাব 8 4 5 আর 3 3,584 টাকা। তাহলে 2 বছর পর তাকে সুদে আসলে 3,584 টাকা সুদ দিতে হবে, সুদ সহ দিতে হবে। এরপরে আমরা 5 দাগের অঙ্কটি করব। তোমরা অঙ্কগুলো ভালো মতো ট্রাই করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে। 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। কত টাকা ধার নিয়েছিলেন সেটা বলেনি, বলেছে কিছু টাকা ধার নিয়েছিলেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তাহলে শোভাদেবী কি করেছিলেন? ব্যাংকে টাকা রেখেছিলেন কিছু টাকা, এবং সেখান থেকে তিনি 840 টাকা সুদ পেয়েছিলেন, এবং ব্যাংকের সুদের হার ছিল 5.25%। এবার আমাদের জানতে চাওয়া হয়েছে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা জানি না কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা ধরি তিনি পি টাকা জমা রেখেছিলেন। ধরি তিনি পি টাকা জমা রেখেছিলেন। এবার লিখবো প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে, যে কোনো একটি লিখলেই হবে। প্রশ্ন মতে তাহলে তিনি কি করেছিলেন? ইন্টারেস্ট কত পেয়েছিলেন? 840 টাকা। তার মানে এটা কি সুদ, ইন্টারেস্ট বা সুদ। তাহলে আমাদের এখানে কি সুদটা কি ছিল? সরল সুদ। তাহলে আমাদের এখানে সরল সুদের ফর্মুলা বেরোতে হবে। তাহলে আমরা কি জানি? সরল সুদের ফর্মুলা অনুযায়ী আসল ইনটু সময় ইনটু সুদের হার। তাহলে এখানে কি আসল কত? আসল আমরা ধরেছি পি টাকা, তাহলে গেল আসল। সময় কত? কত বছরের কথা বলা রয়েছে? এখানে বলেছে 2 বছর, তাহলে সময় চলে গেল। সুদের হার কত ছিল? 5.25%। লিখলাম 5.25%। এবার কি করব? যেহেতু সমান সমান আছে, একই লাইনে আমরা দুবার সমান সমান বসাবো না, তাই প্রথমবার কি লিখবো? বা অর। এখানে লিখে দেব p * 2, এখানে থাকবে 525। এই পয়েন্টের জন্য নিচে চলে আসবে 100, আর এই পার্সেন্টেজ ওঠানোর জন্য নিচে চলে আসবে 100, আর এখানে থাকবে 840। এবার দেখো এখানে ইনটু হবে 2 দিয়ে যখন 100 এ কাটবো কত হবে? 50। এবার 25 দিয়ে কাটি, 25 দুগুণে 50, 25 দিয়ে এটা কাটলে কত হয়? 25 দুগুণে 50, 25 অক্ষে 25। তাহলে 25 দিয়ে 525 কে কাটলে 21 হবে।
আচ্ছা, এবার কি করব আমরা, এই 21 দিয়ে এটাকে কাটতে পারি। কত হবে? 4 21 কত হবে? 84। তাহলে হয়ে গেল আমাদের 40। তাহলে এবার আমরা কি করব, কোনাকুনি গুণ, এটার নিচে কিছু নেই মানে তার নিচে 1 আছে। আমরা কার মান বের করব? পি এর মান। তাহলে কি হবে, পি এর ক্যালকুলেশনটা আমরা আগে করার চেষ্টা করব। তাহলে পি এর সাথে 1 গুণ করলে কি হবে? পি হবে। আর এদিকে কি হবে? এদিকে 40 থাকলো, 40 সাথে কি কার গুণ হবে? 2 × 100, 2 × 100। তাহলে পি, সুতরাং পি সমান সমান 4 দুগুণ 8, আর কটা শূন্য? দুটো একে তিনটে, তার মানে 8000 টাকা। তো আমরা এখানে টাকা লিখবো না, আমরা কি সবার শেষে উত্তর লিখবো। কি লিখবো? তিনি কত টাকা জমা রেখেছিলেন? তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। তিনি 8000 টাকা জমা রেখেছিলেন, তাহলে আমাদের 5 এর দাগের অঙ্কটি এখানে কমপ্লিট হলো। আমরা এরপর 6 এর দাগের অঙ্কটি সলভ করব। দেখো 6 এর দাগের অঙ্কটিতে বলা রয়েছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করবে। এখানেও কি আছে, সুদের মানে কত টাকা ধার করেছিলেন সেইটা উজ্জ্ব রয়েছে, মানে সেটা দেয়নি, সেটি তোমাকে বের করতে হবে। এবং বলা রয়েছে তিনি প্রতি মাসে 378 টাকা করে সুদ দিতেন। এখানে আরেকটা বিষয় মিস রয়েছে, কত দিনের জন্য তিনি ধার নিয়েছিলেন সেই কথাটিও উল্লেখ করা নেই। তাহলে আমাদের ধরার সময় কি ধরতে হবে? আমাদের ধরার সময় ধরতে হবে আসল বা কত টাকা মূলধন নিয়েছিলেন এবং কত সময়ের জন্য নিয়েছিলেন। তাহলে আমরা লিখবো ধরি, কি লিখবো? আসল সমান সমান পি টাকা এবং সময় সমান টি বছর। এবার লিখবো প্রশ্ন মতে। তাহলে উনি কি করেছেন, কত টাকা ধার করেছিলেন সেটা বের করতে বলেছে। আর কি দেওয়া ছিল, তিনি প্রতি মাসে কি করেন, সুদ দিতেন। কত টাকা? 378 টাকা সুদ দিতেন। তাহলে 378 টাকা হলো তার প্রতি মাসের সুদের পরিমাণ। তাহলে তিনি প্রতি মাসে এত টাকা, তাহলে বছরে কত টাকা? তাহলে 12 দিয়ে গুণ করলে বছরের হিসাব বেরিয়ে আসবে। এবং কত বছরের জন্য নিয়েছিলেন? টি বছরের জন্য নিয়েছিলেন। তাহলে আমাদের মোট এত টাকা সুদ দিতে হবে, সেটা বেরিয়ে গেল। ঠিক আছে। এবং এখানে কি হবে, আর তিনি কত টাকা ধার নিয়েছিলেন? পি টাকা ধার নিয়েছিলেন, ইনটু সময় কত বছরের জন্য? টি বছরের জন্য। এবং সুদের হার কত ছিল? সুদের হার রয়েছিল এখানে 12%। তাহলে 12/100। এবার আমরা ক্যালকুলেশনটি করব। দেখো 12 কাটা চলে যাবে, টি কাটা চলে যাবে, পি সমান কি হবে? এই 100 ইন্টু 378 কিভাবে হলো? এটা হলো আমাদের মোট সুদ। প্রতি মাসে 378 টাকা করে সুদ দেওয়া হয়, বছরে বের করতে হবে, কারণ আমার সুদের হার কি আছে? বছরে আছে। এবং আমি সময়ও ধরেছি কি? টি বছর। তাহলে আমাকে 12 দিয়ে গুণ করে কি করলাম আমরা? এক মাসে 378 টাকা দিলে তাহলে 12 মাসে মানে এক বছরে কত টাকা দেয়। ঠিক একই রকম ভাবে কত বছরের জন্য টাকা নিয়েছিল? টি বছরের জন্য। তাহলে এখানে আমার মোট সুদ। তাহলে আমাকে কি করতে হবে? এখানেও মোট সুদ বের করতে হবে। সুদের ফর্মুলা কি? পি লিখলাম, মানে আসল লেখা হলো পি। এবং সময় কি ধরেছিলাম? টি। তাহলে আসল ইনটু সময়। এবং সুদের হার কত ছিল? 12%, 12/100। এখান থেকে আমরা কি করতে পারি? উপরে 12, এখানে উপরে 12 কেটে দিলাম। এখান থেকে উপরের থেকে টি, নিচে এখান থেকেও সমান এস এর থেকেও কি টি কেটে দিলাম। আচ্ছা, এখানে কি থাকলো? টি/100। আর এখানে কি থাকলো? 378। তাহলে কি হবে? এই নিচেরটা দিয়ে উপরেরটাকে গুণ হবে। তাহলে সুতরাং আমরা পি সমান পেয়ে যাব 37800, মানে 37,800 টাকা। আমাদের কি বলা ছিল যে
তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে আমরা লিখব অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। তোমরা ধরার সময় এইভাবে ধরতে পারো যে তিনি পি টাকা টি সময়ের জন্য ধার নিয়েছিলেন, এইভাবে কথাটা লিখতে পারো, না হলে এইভাবে লিখবে, তাতেও কোনো অসুবিধা নেই। এরপরে আমরা 7 দাগের অঙ্কটি সলভ করব। সাতের দাগের অঙ্কটিতে বলা রয়েছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। এই যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, তার মানে এটা কি, এটা হবে সুদে আসলে দ্বিগুণ হবে। এই দ্বিগুণ হওয়া মানে কি, সুদে আসলে দ্বিগুণ, এই কথাটি উচ্চ রয়েছে, তোমাদের বুঝে নিতে হবে। তাহলে কি বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা সেই টাকার পরিমাণটা উচ্চ রয়েছে এবং কত বছরে দ্বিগুণ হবে সেই সময়টাও তোমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে চলো আসল সমান পি টাকা এবং সময় সমান টি বছর। প্রশ্ন মতে তাহলে কি আমাদের বলেছে কত বছরে টাকাটি দ্বিগুণ হবে, তাহলে টাকা কত ছিল পি, দ্বিগুণ মানে 2p, এই 2pটা কি সুদে আসলে। আচ্ছা, তাহলে আমাদের এখানেও কি করতে হবে, সুদে আসল বের করতে হবে। আসল কত পি, তাহলে পি এর সঙ্গে কি করব, আমরা সুদটাকে যুক্ত করব। সুদ মানে পি ইনটু সময়, মানে আসল ইনটু সময় এবং সুদের হার। সুদের হার এখানে কত বলা হয়েছিল 6%, তাহলে 6/100 করে দেওয়া হলো। এবার আমরা এখানে কি করব, এই পিটা কি রয়েছে, এই পিটি ইনটু 6 পিটির সাথে 100 এর সাথে পিটা কি অবস্থায় রয়েছে, যোগ অবস্থায়। তাহলে এই পিটাকে কি করব, ওই দিকে নিয়ে যাব বিয়োগ অবস্থায়। তাহলে এখানে কি থাকবে 6pt/100। আর কি হবে, এখানে 2p ছিল, 2p লিখবো এবং এই পিটাকে এদিকে পাঠাবো, তাহলে কি এই পিটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি থাকবে দেখো, এখান থেকে যদি আমি 6 কে কাটি এবং 100 কে কাটি, কত দিয়ে কাটতে পারবো, 2 দিয়ে। তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে 50, বা এখানে কি হবে 3pt/50 ইকুয়ালস টু এখানে চলে আসবে p। দেখো উভয় দিক থেকে p কেটে দিতে পারি, তাহলে এখানে কত থাকবে 1, কিছু থাকবে না মানে 1, বা 3t সমান 50 সাথে 1 গুণ হবে, তাহলে থাকবে 50। তারপরে কাজটি আমি এখানে করাচ্ছি, দেখো ভালো করে। তাহলে কি হবে, এই t এর ভ্যালু যখন বের করব, তখন t এর সাথে 3t কি অবস্থা রয়েছে, 3 গুণ অবস্থায়। তাহলে সমান এই সাইডে যখন পাঠাবো তখন কি হবে, ভাগ অবস্থায়। আর ভাগ অবস্থা হলে পরে দাগের নিচে বুঝবেন। সুতরাং t সমান 3 দিয়ে 50 কে ভাগ করলে কত, 3 × 48। তারপরে কত থাকবে 2 অবশিষ্ট, তাহলে 2 লিখবো আর 3 যা দিয়ে ভাগ করেছিলাম সেটা লিখে দেব। তাহলে আমাদের কি নির্ণেয় সময় বেরিয়ে গেল। তাহলে সময় কত, আমরা লিখবো অতএব নির্ণেয় সময় 16 পূর্ণ 2/3 বছর। তাহলে 7 দাগের অঙ্কটিতে যে বিষয়টি উল্লেখ করা ছিল সেটা কি 2p, যেটা আমরা লিখলাম। এখানে কি কত বছরে দ্বিগুণ হবে, এই যে দ্বিগুণ হওয়া তার মানে সুদে আসলে দ্বিগুণ, এই জায়গাটি তোমাদের বুঝতে হবে। তা না হলে তোমরা যদি খালি ভাবো যে এটা সুদ রয়েছে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এরপরে আমরা 8 দাগের অঙ্কটি করব। 8 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণটা কি হবে, আসলে 3 অংশ হয়ে গেছে। ভুল বলা হলো, যে হচ্ছিল মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলে 3 অংশ হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, এই বিষয়টা তোমাদের সুদের হারটা কত ছিল এটা বের করতে হবে। তাহলে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছিলেন, কত টাকা ধার করেছিলেন সেই বিষয়টি উল্লেখ করা নেই।
এবং সুদের হার কত ছিল সেটা তোমাদের বের করতে হবে। তাহলে আমাদের দুটো জিনিস ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? আমাদের ধরে নিতে হবে যে আসল এবং সুদের হার। তাহলে ধরি আসল সমান সমান পি টাকা এবং সুদের হার, এটা হবে সুদের হার মানে বার্ষিক সুদের হার। এখানে তোমরা সুদের হার লেখার আগে কি লিখবে? বার্ষিক সুদের হার। এই কথাটি এইভাবে লিখবে, বার্ষিক সুদের হার আর পার্সেন্টেজ। আর পার্সেন্টেজ। এবার লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখবো আমরা কি হচ্ছে সুদের পরিমাণটা আসলে 3/8 অংশ। তাহলে কি কিসের পরিমাণ? সুদের পরিমাণ। আসলে 3/8, আসল কত ছিল? আমরা ধরেছিলাম পি, তাহলে আসলের 3/8 অংশ হবে সুদ। আর সুদের ফর্মুলা কি? সুদের ফর্মুলা হলো আসল ইনটু সময়। সময় কত? সময় এখানে দেওয়া ছিল 6 বছর, তাহলে লিখলাম সময়। এবং সুদের হার কত? আর পার্সেন্টেজ মানে R/100। তাহলে আমরা কি এখান থেকে কাটাকাটি করতে পারি। 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8। যখন সমান সমান থাকবে তখন নিচের রাশির সাথে নিচের রাশি কি করা যাবে? সমান সমানের দুপাশ থেকে কাটাকাটি করা যাবে। কিংবা উপরের থেকে সমান সমানের কি, উপরের থেকে ভগ্নাংশের উপরের অংশ থেকে লবের রাশিগুলো কাটা যাবে সমান সমানের ডান সাইড এবং বাঁ সাইডের মধ্যে। তো 4 দিয়ে 8 কে কাটলে 2 থাকবে, 4 দিয়ে 100 কে কাটলে 25 থাকবে। হয়ে গেল। এবার 3 দিয়ে কাটতে পারি 6 কে, তাহলে এখানে থাকবে 2। পি পি উভয় দিক থেকে কাটা যাবে, তাহলে এখানে থাকবে কি? তাই এখানে থাকবে হলো 2r/25, আর এদিকে থাকবে নিচে 2, তাহলে উপরে কিছু নেই মানে 1। এবার আমরা কোণাকোণি গুণ করব। 2 দুগুণ 4, 4r ইকুয়ালস টু 25 কে 1 দিয়ে গুণ করলে 25, বা r সমান সমান কত আসবে? এখানে আসবে 4, 4 এর সাথে গুণ অবস্থা ছিল, 4টা নিচে চলে আসবে আর উপরে থাকবে 25। এবং বাকি অংশটি আমি এখানে দেখাচ্ছি। এবার এখানে লিখবো আমরা সুতরাং। সুতরাং কি হবে দেখো, r সমান সমান 4 দিয়ে যখন ভাগ করব 25 কে, 4 6 24, অবশিষ্ট কত থাকবে? 1। 24 হলে এখানে 25 আছে 1, আর কত দিয়ে ভাগ করেছিলাম? 4 দিয়ে। তাহলে আমরা সুদের হার কত পেয়ে গেলাম? সুদের হার পেয়ে গেলাম 6.1/4%। তাহলে লিখবো অতএব নির্ণেয় সুদের হার 6.1/4%। আর এখানে ধরি লিখে আমরা প্রশ্ন মতে করেছি, তাই এখানে কোনো পার্সেন্টেজ চিহ্ন দিব না, আমরা অতএব দিয়ে আলাদা করে লিখে দেব যে নির্ণেয় সুদের হার কত বেরোলো। তো আজকের মতো অঙ্ক আমরা এই পর্যন্তই করব। পরের ক্লাসে বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই অঙ্কগুলি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাও।